প্রায় ৩৫ বছর আপনাদের সাথে রাধা গোবিন্দ মন্দিরে আপনাদের বক্তব্য নিয়ে শুরু করে এসেছি। তবে সবচেয়ে একটা কথাই আমাদের স্মরণ রাখতে হবে, প্রত্যেকটা পরিবারের, এই গ্রামের প্রত্যেকটা পরিবারেরই শ্রম এই মন্দিরে আছে, বংশানুক্রমে আছে। আপনারা যখন এই মন্দিরে আসবেন, আপনাদের বাহ্যিক যত রকম মনের দুর্ভাবনা সেগুলো বাদ দিয়া এখানে আসবেন। আর কোনো পরিবারের লোকেরই কেউ গুরুত্বপূর্ণ কথা বলা চলবে না। কথা বলা যাবে না না, বললে সেটা ভগবান কিন্তু আপনারটা ভগবান ছেড়ে দিবেন। কারণ গরিব একটা পরিবারও একজনে যখন মন্দিরটা এত সবল ছিল না, তখন সে শ্রম দিয়ে গেছে, সেও ভক্ত বিষ্ণু। সেই পরিবারের লোকের একটা পরিবারের লোকের যদি আঘাত করে কথা বলেন, এটা কিন্তু ভগবান কিন্তু বর্তমানে যেই প্রেম প্রীতি ভাবটা গ্রামের মধ্যে আছে, কোনো পরিবারের লোকে ব্যক্তিগত বা আজ পরিবার তত একটা দ্বন্দ্ব নাই, আসেনি গ্রামের মধ্যে। হঠাৎ ফুটপাট দিয়ে একটা কথা হইতে পারে, কিন্তু একেবারে যে দ্বন্দ্বের সেগুলা নাই। এইটাই হলো রাধা গোবিন্দের বৈশিষ্ট্য। যাই হোক, আপনারা শুভমন নিয়ে নতুন বলেন। উপদেষ্টা মণ্ডলীর কাছে আমার আরেকটা আর্জি, কারণ কীর্তনের পরে দিয়ে কিন্তু আমার খেয়াল ছিল যে পিছনের যে রসিকরটা আছে, রসিকরটা জরাজীর্ণ অবস্থা, বৃষ্টি হয়ে কিন্তু ইয়া থাকে না। তবে আপনাদের কাছে দায়িত্ব থাকবে, আপনারা এই রসিকরটাকে একটু করে দেবেন। আর সাধুদার লেট্রিনের ওই পাশে দিয়া দুটো প্রস্রাবখানায় দিয়ে পানি, এটা আপনাদের কাছে আমার একটা করজোরে নিবেদন। হয়তোবা সময়ের অভাবে, মিস্ত্রির অভাবে বা অনুষ্ঠানের অভাবে কিন্তু করা হয়নি, নত কিন্তু করা হয়ে দেখে। কারণ কি কোনো সময় মানুষ প্রস্রাব করতে পারে না, এখানে থেকে না যাই হোক, কিন্তু প্রস্রাবটা কিছু মেন। সাধু ওই টয়লেটের ওই পাশে দিয়া